ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 239তম পর্ব। পৃথিবীর যে প্রান্ত থেকে এই কণ্ঠে এক বিদেশি মহিলার ভারতীয়ত্ব বোধের মহিমায় আলোকিত হওয়া চরিত্রটি আমরা তিল তিল করে খুঁজে পেতে বিভিন্ন পথ অবলম্বন করেছি এবং ওই বিদেশিনী মহিলাটির দ্বারা ভারতবর্ষের পুরাণ, ঐতিহাসিক, সংস্কৃতি, সভ্যতার পিঞ্জরে পিঞ্জরে ভারতীয়ত্ব বোধের সন্ধানকে তার দৃষ্টি থেকে খুঁজে পড়ার চেষ্টা করেছি। গত এপিসোডটি পর্যন্ত নিবেদিতার রামায়ণ ভারতবর্ষের একটি সুসংস্কৃতির পরিচায়ক, সেটির অনেক বিশ্লেষণ আপনাদের সামনে উঠে এসেছে নিবেদিতার ভাবনায়, চিন্তায়। আজ নিবেদিতার দৃষ্টিতে পৌরাণিক দেবদেবীর বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেগুলি নিবেদিতার দৃষ্টিকোণ থেকে এই ভারত দর্শনকে সঠিকভাবে উপলব্ধি করা যেতে পারে। নিবেদিতা ভারতীয় ছিলেন কি পাশ্চাত্যের বিদেশিনী ছিলেন? এই কাহিনীগুলো পড়তে পড়তেই আমার মনে বারবার প্রশ্ন এসেছে, নিবেদিতার ভারত দর্শন এখনো 239টি পর্বের পরেও আপনাদের কাছে কেন আকর্ষণীয় হয়ে থাকবে? কেন আরও তথ্যের সন্ধানে আমাদের ছুটে বেড়াতে হবে? তার উত্তর নিবেদিতাই দিয়েছেন। আসলে নিবেদিতা ভারতবর্ষের অন্তরে প্রবেশ করেছেন, অন্তরাত্মার সাথে তিনি খোশ গল্প করেছেন, যার সন্ধান আমরা ভারতীয় হলেও আমরা খুঁজে পাইনি, খোঁজার চেষ্টা করিনি। তাই নিবেদিতার দর্শন, নিবেদিতার ভারত দর্শন আমাদের সকলের ভারত দর্শন বলে বারবার আমি বলেছি। নিবেদিতার ভারত দর্শন প্রতি রবিবারে যে কজন মানুষ শোনার চেষ্টা করেন, অপরকে শোনানোর চেষ্টা করেন, তাদেরকে কুর্নিশ জানাই। কারণ এই কৃতজ্ঞতা, এই ভালোবাসা আমাদের নিজেদের সংস্কৃতির উপরে ভালোবাসা, আমাদের জাতীয়তার বোধের উপরে ভালোবাসা, আমাদের আদর্শের উপরে ভালোবাসা। তাই নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় দেবদেবী, যেটা যুগ যুগ ধরে পৃথিবীর মানুষকে হয়তো উপহাসাস্পদের লক্ষ্যে এগিয়ে দিয়েছে, কিন্তু যারা সত্যিকারের এর ভিতরে প্রবেশ করেছে নিবেদিতার মতো, তারা উপলব্ধি করেছে ভারতের পুরাণ, পৌরাণিক দেবদেবী আসলে মানুষের এক বিশ্বাসের পরাকাষ্ঠা। ভগিনী নিবেদিতা ভারতের কল্যাণে নিজেকে যখন সম্পূর্ণ নিবেদন করে দেবার এক আশ্চর্য শক্তির সামনে উপস্থিত এবং নিজে এই আশ্চর্য শক্তির নাম রূপে, প্রেরণা রূপে এবং মহাপ্রাণ রূপে প্রতিষ্ঠিত, তখন মনে হয় তার জন্মগত পরিচয় এলিজাবেথ নোবেল, আইরিশ মহিলা, জন্মসূত্রে খ্রিস্টান, পিতা ধর্মযাজক নোবেল। ধর্মের প্রতি মার্গারের সহজাত বিশ্বাস অনুরাগ ছিল, কিন্তু ভারতবর্ষের ধর্ম এবং দেশের সমস্ত দিককার আদর্শ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষকে যে আলোর সন্ধান দেয়, সে আলো আসলে প্রত্যেকটি সুচিন্তিত মানুষের সুচিন্তার একটি যেন
আলোক স্তম্ভ। যৌবনে নিবেদিতার অন্তর্লোকে ধর্ম সম্পর্কে নানা অতৃপ্তি ও সংশয় দ্বন্দ্ব একসময় প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। জীবনের এই অশান্তি চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী বিবেকানন্দের পুত সংস্পর্শে এসে। তার জাদু স্পর্শে আয়ারল্যান্ডের মার্গারেট এলিজাবেথ নোবেল নিবেদিতায় পরিণত হয়ে গেলেন। নিবেদিতাতে তিনি সত্যিকারের সুপ্রতিষ্ঠিত হয়ে রইলেন চিরকালের, সর্বকালের, সর্বযুগের, সর্বদেশের মানুষের কাছে। স্বামীজি ছিলেন সুবক্তা এবং জাত শিক্ষক আমরা জানি। উত্তর ভারত ভ্রমণকালে তিনি নিবেদিতাকে ইতিহাস, পুরাণ, শিল্প, কলা, দর্শন সব বিষয়ে শিক্ষা দিতেন। স্বামী তাকে বুঝিয়েছিলেন ভারতের প্রাণরস তার পুরাণ, ইতিহাস ও লোকগাথার মধ্যে নিহিত। ত্যাগ এবং সেবা এটি ভারতবর্ষের আদর্শের মূল চাবিকাঠি। তিতিক্ষা, পবিত্রতা, সাহস, সত্যানুরাগ, প্রতিপত্নীর পবিত্র সম্পর্ক এগুলো থেকেই আসে। এসবেরই উজ্জ্বল চিত্র ধরা দিয়েছে পৌরাণিক সাহিত্যে। নিবেদিতা শ্রদ্ধার সঙ্গে স্বামীজির আলোচনা শুনতেন ও লিপিবদ্ধ করে রাখতেন। পুরাণ হলো প্রাচীন ইতিবৃত্ত ও কিংবদন্তিমূলক শাস্ত্র গ্রন্থ। প্রত্যেক দেশের সামাজিক চিত্রের সঙ্গে পৌরাণিক কাহিনীর মেলবন্ধন সবসময় পরিলক্ষিত হয়। পৌরাণিক কাহিনী লিখিত অবস্থায় যেমন পাওয়া যায়, তেমন লোকের মুখে মুখে কথোকথার মাধ্যমে প্রচারিত হয়। অতএব সর্বকালেই প্রাসঙ্গিকতা থেকে যায় এবং পুরাণ প্রাচীন শাস্ত্র বটে, কিন্তু তা প্রাসঙ্গিকতায়, সজীবতায় সদা আধুনিক ও অভিনব। নিবেদিতার লেখা চিঠিপত্র, রচনা, ভাষণ ইত্যাদি গভীরভাবে অনুশীলন করলেই আমরা জানতে পারি ভারতের পুরাণ, পৌরাণিক দেবদেবী কিভাবে তাকে প্রভাবিত করেছিল। স্বামীজি নিবেদিতাকে সীমা সারদেবীর কাছে নিয়ে গেছিলেন। সেখানে তিনি যোগিন মা, গোলাপ মা, গোপালের মা, গৌরীমার মতন আধ্যাত্মিক অনুভূতি সম্পন্না মনীয়সী এবং মহিষী নারীদের পবিত্র সান্নিধ্য লাভ করেছিলেন। যোগিন মা অর্থাৎ যোগীন্দ্রমোহন বিশ্বাস ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের বিশিষ্ট স্ত্রী ভক্ত। বর্ষীয়সী এই মহিলা নিজের চেষ্টায় পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত প্রভৃতি আয়ত্ত করেছিলেন, যেগুলির অনেক অংশ তার কণ্ঠস্থ ছিল। নিবেদিতা সীমায়ের গৃহে থাকাকালীন ভারতীয় পুরাণ কথা সম্পর্কে ব্যাপক ধারণা যোগিনমার কাছ থেকেই লাভ করেছিলেন। সে কথা তিনি তার রচিত দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম এর ভূমিকাতে লিখেছেন। এই গ্রন্থের প্রস্তুতিকালে যাদের কাছ থেকে তিনি সাহায্য পেয়েছেন তাদের মধ্যে বিশেষ ধন্যবাদ তিনি জানিয়েছেন ওই যোগিন মাতাকে। তিনি পরিষ্কারভাবে লিখেছেন, যোগিন মাতা নামক হিন্দু মহিলাকে তার বিশেষ ধন্যবাদটি জানিয়ে যে সহৃদয়া প্রতিবেশীর ধর্মগ্রন্থ বিষয়ে গভীর ও ঘনিষ্ঠ পরিচয়ের একমাত্র তুলনা তরুণতর এক জিজ্ঞাসুকে সাহায্য করার ব্যাপারে তার সদা প্রস্তুত ও অব্যাহত চেষ্টা। পুরাণের কাহিনী শোনা বা পড়া নিবেদিতার কাছে নিছক সময় কাটানোর ব্যাপার ছিল না, তা ছিল তার কাছে নতুন প্রাণ রস আহরণের মতো। এইসব প্রাচীন কাহিনীর মনন, চিন্তন, অনুধ্যান তাকে এক নতুন ভাবনার জগতে প্রতিষ্ঠিত করেছিল। পুরাণ কাহিনী পড়তে গিয়ে তাই প্রথমেই ভালো লেগেছিল দুই দেবদেবীকে, শিব ও কালী। শিব হচ্ছেন ভারতবাসীর কাছে আদিদেব, মহাদেব। তিনি নিত্য শুদ্ধ, অপাপবিদ্ধ, অজ্ঞান তিমির নাশাকারী। জগতের হলাহল পান করে তিনি নীলকণ্ঠ। তার কাছেই সর্বকর্ম সমর্পণ করতে হবে। তিনি নিখিল ভয়হর। স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করবার সময় প্রথমেই তাকে
দিয়ে সংক্ষেপে শিব পুজো করিয়ে নিয়েছিলেন। সেই আনন্দময় দিনটিতে স্বামীজি জটা, বিভূতি ও হাড়ের কুন্তল ধারণা করে মহাযোগী শিব সেজেছিলেন এবং ভাবে বিভোর হয়ে 1 ঘন্টা ভারতীয় সঙ্গীত আলাপ করেছিলেন। স্বামীজির এই শিবভক্তি নিবেদিতার হৃদয়ে অনুভবে এক গভীর অর্থ বহন করে এনেছিল। সেদিন অমরনাথে গুহায় যখন জ্যোতির্ময় মহাদেবকে সাক্ষাৎ দর্শনের সময় স্বামীজির ভাবান্তর, সেটি দর্শন করার সৌভাগ্য নিবেদিতার হয়েছিল। শূন্য পুরাণে শিব সম্পর্কে একটা ছড়া দীনেশ সেন কবি নিবেদিতাকে একবার শুনিয়েছিলেন বা দেখিয়েছিলেন। সেটির বক্তব্য ছিল, শিব, তুমি কেন ভিক্ষা করে খাও? ভিক্ষা বড় হীন বৃত্তি। কোনোদিন কিছু জুটে, কোনোদিন রিক্ত ভাণ্ড নিয়ে ফিরে আসো। যদি তুমি চাষ করে ধান ভানো, তাহলে তোমার তো এই কষ্ট থাকে না, তোমার এই দারিদ্রতা থাকে না, তোমার এই ভিক্ষাবৃত্তি করতে হয় না। হে প্রভু, তাহলে তো তোমার কষ্ট দূর হয়ে যায়। কতদিন তুমি কেঁদো বাঘের ছাল পরে কাটাবে? হে প্রভু, তুমি কাপাস বুনে তুলো করো, তবে কাপড় পরতে পেরে খুব সুখী হবে। এই বাঘের ছাল পরে বা বাকল পরে কেন তুমি এত হীনতার পরিচয় দেবে? তুমি তো রাজরাজেশ্বর। তোমার দ্বারা জগতের সমস্ত আনন্দ এবং সমস্ত বিশাল সম্পদের অধিকারী হচ্ছে তোমাকে প্রার্থনা করে। আর তোমার এই করুণ অবস্থা দেখতে কি আমাদের ভালো লাগে? হে প্রভু, এই সামান্য ছড়াটির মধ্যে যে ভারতীয় ভাবের কোনো বিশেষ প্রেরণা থাকতে পারে, দীনেশবাবু যখন লিখেছিলেন তিনিও সেটি মনে করতে পারেন, কিন্তু নিবেদিতা এটি শোনা মাত্র আশ্চর্য আশ্চর্য বলতে লাগলেন। নিবেদিতার মনে হয়েছিল সাধারণ ভক্ত উপাসক দেবতার কাছে ধন, যশ, মান, স্বাস্থ্য ইত্যাদি প্রার্থনা করেন, কিন্তু ওই ছড়ায় ভক্ত তার উপাস্যের প্রতি অনুরক্ত হয়ে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়েছেন। নিজের দুঃখের কথা তার মনে নেই। গিয়েছিলেন নিজের দুঃখের অবসান ঘটাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে তার থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজা, বা তা থেকে তিনি আনন্দে নিজের কোনো সম্পদ ভিক্ষা পাবেন এবং ঈশ্বর সেটি পূরণ করবেন। তার জন্য বারবার ঈশ্বরের দুয়ারে হত্যা দেওয়া, মন্দিরে গিয়ে পুজো দেওয়া এবং মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তার মাথায় ঘড়ি ঘড়ি জল ঢালা, এগুলো আমরা করে থাকি। কিন্তু উদ্দেশ্য সেইটি করতে গিয়ে সেই ভক্তের হঠাৎ তাহার আরাধ্য দেবতা, যার কাছে তিনি প্রার্থনারত বা প্রার্থনা করতে এসেছেন, সেই দেবতার ওই করুণ চেহারা মধ্যে কষ্টদায়ক এবং একটা ভিক্ষাবৃত্তি দেখে হীন বৃত্তির মতো পেশায় যেন তিনি পাত্র নিয়ে মা অন্নপূর্ণার কাছে দাঁড়িয়ে রয়েছেন। এটি দেবাদিদেব মহাদেব, যিনি সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি প্রলয়ের রূপান্তরকারী বলতে পারি, সেই মহাদেবের কি সাজে এইটা? যে ভক্ত তার কাছেও সেই আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব যেন ভক্তেরও কষ্টের কারণ হচ্ছে তার সেই রূপটি দেখে। এই ছড়ার মধ্যে ভক্ত তার উপাস্যের প্রতি অনুরক্ত হয়ে নিজেকে সম্পূর্ণ ভুলে গেছেন। নিজের দুঃখের কথা তার মনে নেই। যে দুঃখের জন্য তিনি প্রার্থনা করতে এসেছিলেন, সেই দুঃখ কোথায় মিলিয়ে গেছে। ঠাকুরের দুঃখে তার প্রাণ গলে গিয়েছে। তার ঈশ্বর, তার আরাধ্যের সামনে দাঁড়িয়ে তার নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তার ঈশ্বরের, তার আরাধ্যেরই কষ্ট লাঘবের জন্য তিনি প্রার্থনাশীল। প্রকৃত ভক্তি যে ব্যক্তিকে অতিক্রম করে যায়, স্বার্থকে অতিক্রম করে পরার্থকে, সমষ্টিকে আপন করে নেয়, ছড়াটি যেন তারই পরিচায়ক। স্বয়ং নিবেদিতা ছিলেন এই ভাবেরই প্রতিমূর্তি।
না হলে ভাব গ্রহণের এই অসামান্য ক্ষমতা আসবে কোথা থেকে? শিব দুর্গার ভাব তাকে আপ্লুত করত। ছাত্রী গিরিবালা ঘোষের বাসি বিয়ের দিন বরকনেকে একসঙ্গে দেখে তার হরগৌরীর কথা মনে হয়েছিল। ভারতের পৌরাণিক চরিত্রগুলোকে তিনি যেন সমাজ জীবনে পরিস্ফুট দেখতে পেতেন। এবার আসা যাক নিবেদিতার কালী চেতনা নিয়ে আলোচনায়। ভারতের ধর্মজীবনে কালী মাতৃরূপিণী দেবী, কিন্তু তার মূর্তি রুদ্র মধুর। বিদেশিনী হয়ে নিবেদিতার কালীকে গ্রহণ ও তার বিষয়ে বক্তৃতা দান, তাকে নিয়ে কালী দি মাদার গ্রন্থ রচনা, বিভিন্ন পত্রে তাকে নিয়ে ভাবের আদান প্রদান আমাদের বিস্মিত করে, নিবেদিতার প্রতি শ্রদ্ধায় মাথা অবনত করে দেয়। কাশ্মীরে ক্ষীর ভবানীর অলৌকিক দর্শনের পর স্বামীজি তার জগন্মাতার চিন্তায় তন্ময় হয়েছিলেন। সে দৃশ্য আপনাদের মনে থাকবে হয়তো। আসলে মাতৃনির্ভর শিশুর মতোই শরণাগতির ভাব নিয়ে ফিরে এসেছিলেন এক মাতৃ নির্ভরশীল শিশু। স্বামীজি যেন সেখানে গিয়ে এক মায়ের ছোট্ট শিশু, যেমন মাঝে মধ্যে ঠাকুর বলতেন, আমি মা ভবতারিণীর বালক, আমি মা ভবতারিণীর শিশু বালক, যেন স্বামীজির মধ্যে আজ সেই অনুভূতি এসেছে ওই ক্ষীর ভবানীর মন্দিরে গিয়ে। সেই ইতিহাস আপনাদের জানা আছে হয়তো, আমি সেটি ভুলেও ছিলাম। কোনো দুষ্কৃতিকাররা কোনো অবচেতনে বা অন্যায়ভাবে কিছু ভক্ত কি অভক্ত তারা মন্দিরকে ধ্বংসের লীলাতে পরিণত করেছিল, ভেঙে চুরমার করে মায়ের মন্দির চত্বর একটা ভগ্নদশার সৃষ্টি করেছিল। সেটি দেখে স্বামীজি নিজে যেন বীর পুরুষ, বিশ্ব জয়কারী এক বীর, তিনি তার আস্ফালন দেখাবার চেষ্টা করলেন। সেটাও ভেতরে মায়ের প্রতি তার শ্রদ্ধা, সেটি দেখাবার জন্যই তিনি বলে উঠলেন যেন, মা তোমার এই দশা কে করেছে? আমি যদি সেই সময় থাকতাম তাহলে আমি এর প্রতিকার করতাম। এবং সঙ্গে সঙ্গে দৈববাণী, আমি এখানে যে অবস্থায় বসে রয়েছি, আমি জগৎকে সৃষ্টি করেছি, আমার নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। যে ভক্ত যেমনভাবে আমাকে চেয়েছে, যে ভক্ত আমার প্রতি যেমন আচরণ করার চেষ্টা করেছে, সে সেটা করেই শান্তি পাক, সেও তো আমার সন্তান। আমি তোকে সৃষ্টি করেছি না তুই আমায় সৃষ্টি করেছিস? আমার ভালো আমি বুঝি না, তুই বোঝালে বুঝবো। অতএব তোমার ধৃষ্টতা, তোমার এই চিন্তা আমাকে রক্ষা করার, এটা তোমার মাথা থেকে সরিয়ে দাও। তুমি এই মায়ের সন্তান, মাতৃ সাধনায় মাকে শ্রদ্ধা জানিয়ে, মাকে ভালোবেসে তার আপন কোলে বিরাজ করো, কিন্তু মায়ের জন্য তোমায় চিন্তা করতে হবে না। জগৎ সৃষ্টিকারী মা কি তার ভালো মন্দ বোঝেন না? যে রাজরাজেশ্বরী, যার সমস্ত অর্থের জগৎটাই পরিপূর্ণ হয়ে রেখেছেন তিনি, বা করে রেখেছেন বা হয়ে রয়েছে, সে কিনা অপরের সামান্য দানে, অর্থে, অলঙ্কারে সজ্জিত হয়ে তার মনের আনন্দ সঞ্চার করতে পারে ভক্তের, তাতে তার শান্তি হতে পারে। কিন্তু মাকে আনন্দ দেয়া কি, হয়তো সন্তানের আনন্দই মায়ের আনন্দ হতে পারে, কিন্তু তার কি সেগুলো প্রয়োজন ছিল? যার প্রয়োজন ছিল সে হয়তো খুলে নিয়ে গেছে, সেও তো মায়ের আরেক সন্তান। অথচ সে চোর ডাকাত যাই হোক না কেন, সেও তো একটা মায়ের সন্তান আমার মতো। যেমন আমি মাকে শ্রদ্ধা জানিয়ে, মাকে মাতৃ জ্ঞানে তার পুজো করার সময় তাকে ওই সমস্ত গহনা বা অলঙ্কার দিয়ে সজ্জিত করেছি, সেটা আমার মনে তৃপ্তি এনেছে। কিন্তু যে সন্তান আমার ছিল বলে আমি এগুলি দিয়ে মাকে আমি আরাধনা করেছি, প্রার্থনা করেছি,
তার পূজা করেছি, কিন্তু যার নেই, যে ডাকাত, যে চোর, সে মাকে পুজো করেই সেগুলি ডাকাতি করতে বেরিয়ে তার ইচ্ছে পূরণের জন্যে মায়ের অলঙ্কারগুলি তার সম্পদে পরিণত হলো, বা সেই সম্পদের দ্বারা সে নিজে উপকৃত হলো। সেও তো মায়ের সন্তান, মাকে ডেকে সেই অর্থ পেল, সেই অলঙ্কার পেল, নিজে সমৃদ্ধ হলো। সেই বিশ্বজননী মা, জগৎটাই তার, জগৎ সৃষ্টি করেছেন, জগতে অবস্থান করছেন, জগতে ধ্বংস করবেন তিনি, তাই আবার তিনি অপরকে রক্ষাও করবেন। সেই মা স্বামীজিকে সেই শিক্ষা দিলেন। তখনই মা স্বামীজিকে তার শিশুর মতো, সন্তানের মতো তাকে নিজের চরণতলে আশ্রয় দিয়ে চির শিশু করে রেখে দিলেন। এই যে তন্ময়তা, মাতৃনির্ভর শিশুর মতন শরণাগতির ভাব নিয়ে স্বামীজি ফিরে এসেছিলেন, এই তন্ময়তা নিবেদিতাকেও গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছিল। স্বামীজি তাকে অধ্যাত্মক্ষেত্রে স্বাধীনভাবে চিন্তা করার সম্পূর্ণ অধিকার দিয়েছিলেন। নিজের মত জোর করে কখনো চাপিয়ে বা অন্যের মতের অনুকূল করে ধর্মকে ব্যাখ্যা করার পক্ষপাতী স্বামীজি কখনো ছিলেন না। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর মতে তিনি যেভাবে স্বামীজিকে বোঝার চেষ্টা করেছেন, তার প্রশস্তিতে তিনি এক জায়গায় বলছেন, নিবেদিতা একই দেখে জন্মান্তর নিয়েছিলেন। এই চরম দৃষ্টান্ত তার কালীকে গ্রহণ করা, বহিরাগত কারো পক্ষে কালীকে এইভাবে গ্রহণ করা কঠিন ছিল। আসলে ওই মহিদলাল মজুমদারের শরণাপন্ন আমাদের হতে হয়। বিখ্যাত সাহিত্যিক, তিনি এক জায়গায় লিখছেন, আমরা ধর্মান্তর দেখেছি, মানুষের অবস্থার পরিবর্তন দেখেছি, মনের পরিবর্তন, মতান্তর দেখেছি। এইভাবে এক দেহে জন্মান্তর, এটা ভাবা যায় না, এটা অনুভবের ব্যাপার। এটা সম্ভব স্বামীজির মতো মানুষের সংস্পর্শ, ভারতীয় সভ্যতার সংস্কৃতির সংস্পর্শ, ভারতবর্ষের সনাতন আদর্শের স্পর্শ মানুষকে তার অনুভূতির মধ্যে যে আবেগ, যে আনন্দ, যে উচ্ছ্বাস এনে দেয়, এটা নিবেদিতা তার প্রত্যক্ষ দৃষ্টান্ত আমাদের কাছে। নিবেদিতা বহিরাগত কিনা জানি না, এ দেশের কালীকে ব্রিটিশ শাসনে থাকা বিদেশিদের মধ্যে কারো মনে কালীকে এইভাবে গ্রহণ করা, এটা সম্ভব নয় যতক্ষণ না এ দেশের অন্তর আত্মার সাথে পরিচিত হওয়া যায়। আপনাদের মনে থাকবে 1899 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি আলবার্ট হলে কালী ও কালী পূজা সম্পর্কে নিবেদিতা বক্তৃতা দিয়েছিলেন প্রথম এদেশে আসার পরে 1 বছরের মধ্যেই। সেই হলে তদানীন্তন শিক্ষিত হিন্দু এবং ব্রাহ্ম সমাজের বহু ভক্ত অনেক ক্রিটিসাইজ করেছিলেন তাকে, অনেক গুণীজনও উপস্থিত ছিলেন। ভাষণটি তাদের ভীষণভাবে নাড়া দিয়েছিল। যদিও অনেক ব্রাহ্ম ধর্ম, আমাদের বিখ্যাত মহেন্দ্রনাথ সরকারের মতো মানুষ, যিনি ঠাকুরের চিকিৎসক ছিলেন, তার জীবনে অনেক কিছু পরিবর্তন এসে গেছিল শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে। সেই মানুষটিও কিন্তু তার স্বভাবসুলভ ভঙ্গিতেই প্রতিবাদ করে উঠেছিলেন এবং মজার খোরাক তৈরি করেছিলেন যে একে আমরা কালো কালিতে
মেতে রয়েছি, আবার কোত্থেকে সাদা কালি এসে পৌঁছালো নিবেদিতাকে, এরকম তিনি তির্যক মন্তব্য করতেও ছাড়েনি। আসলে ভারতবর্ষের মানুষ চিরকালই দেবদেবী, বিশেষ করে কালী মূর্তির মতো ওই রকম একটি নারকীয় মূর্তি তার স্বামী তার চরণতলে, বা দেবতা দেবাদিদেব মহাদেব তার চরণতলে পড়ে রয়েছে, আর তিনি নগ্ন অবস্থায় একটা সসীম শরীরকে অসীমের রূপ ধরে কালো, এবং যিনি সন্তানের পালক দেবী মা বলে সম্বোধন করছি, সেই মায়ের হাতে কি রয়েছে? এক হাতে খড়গ রণমূর্তি, আর এক হাতে তার সন্তানেরই কাটা মুন্ডটি হাতে রয়েছে। এটা কখনো কল্পনার মধ্যে আসতে পারে? তাকে যাকে মা বলে ডাকছি, সেই মা তার সন্তানের মাথা কেটে হাতে ঝুলিয়ে নিয়েছেন। আসলে এই বরাভয় যেমন তার হাতে একটা আশীর্বাদের চিহ্নস্বরূপ প্রদর্শিত হচ্ছে, আর একটি খড়গের দ্বারা আমাদের সমস্ত লোভ, আকাঙ্ক্ষা, আমাদের মনের মধ্যে সমস্ত যেগুলি আমার খারাপ অশুভ শক্তি, সেগুলি বিনাশের প্রতীক রূপে তিনি আমাদের সামনে দণ্ডায়মান। সেগুলি আমরা দেখিনি, চিন্তা করিনি, ভাবিনি, তাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেগুলি দেখি সেগুলি দেখে মন্তব্য করি। এবং যারা এই ধর্মের মধ্যে প্রবেশ না করেছেন, যারা এই বিশ্বাস নিয়ে তার কাছে না আসতে পেরেছেন, তাদের তো ব্রাহ্ম ধর্মের মতো ওই রকম মানসিকতায় আসবে। এখানেই ভারতবর্ষের অন্তরাত্মার সাথে পরিচিতদের সাথে অপরের তফাৎ, এখানেই সার্থকতা। নিবেদিতা সেই সার্থক রূপায়ণটি করেছিলেন শুধু 13ই ফেব্রুয়ারি 1899 নয়, এরপরেই ওই বছরই কালীঘাটে কালী পুজো সম্পর্কে বক্তৃতা দেওয়ার অনুরোধ আসে নিবেদিতার কাছে। 28শে মে ওই বক্তৃতার দিনই তিনি নগ্ন পদে ভারতীয়ত্ব বোধের যেন এক মনি ঋষিদের মহামানবীর রূপ ধরে কালীঘাটে গিয়ে পৌঁছেছিলেন। মহাপীঠের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তৃতা শুরু করেন। বক্তৃতার স্থান ছিল মা কালীর নাট মন্দির। এই মহতী সভায় নিবেদিতা শুধু পাণ্ডিত্যের পরিচয় দিয়েছিলেন তা নয়, হিন্দু জীবন, তার মূলে যে ধর্ম আছে তার নিপুণ ব্যাখ্যা শিক্ষিত সমাজের সামনে নিবেদন করে সকলকে বিস্মিত করে দিয়েছিলেন নিবেদিতা। আসলে নিবেদিতা তার এই কালী রূপটির মধ্যে খুঁজে পেয়েছিলেন ভারতবর্ষের সসীম থেকে অসীমতার একটা দিশা। নিবেদিতা ভারতবর্ষের এই পুরাণ নিজের বিশ্বাসে স্বামীজির আদর্শকে সামনে পেয়ে গভীরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। সেই গভীরতায় পৌঁছে তিনি এক অনন্য ভারতীয় সাধিকায় পরিণত হয়েছিলেন। এটি নিবেদিতার মতো মানুষেরই সম্ভব ছিল, সবারই দ্বারা সম্ভব কোনো দিন হতে পারে না, এটি আমার দৃঢ় বিশ্বাস। একদিনে ভারতবর্ষের পুরাণ নিবেদিতার দৃষ্টিতে হয়তো আপনাদের কাছে তুলে ধরা সম্ভব হতো না, তাই আজকে এখানেই সময় বলছে থামতে হবে। আগামী দিনে এই পুরাণের আরও অনেকটাই এগিয়ে আপনাদের যতখানি সম্ভব নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় পুরাণের চিন্তাটিকে সুপ্রশস্ত করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ওম অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারতীয়ত্ববোধের মহান আদর্শ তিল তিল করে আপনাদের কাছে প্রকটিত হোক ভারতীয় ধারার জীবন দর্শন তথা ভারত দর্শন।